আপনারা দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। ডাক্তার খবরের জেরে এলাকাবাসীর আন্দোলনের চাপ, দীর্ঘ টালবাহানার পরে অবশেষে মাথা নোয়ালেন ঠিকাদার সংস্থা। নিয়ম অনুযায়ী প্রকাশ্যে আনা হলো রাস্তার কাজের শিডিউল, আর সেই শিডিউল পোস্টারে 6 লাভ সম্পূর্ণ এলাকা। মানুষের ক্ষোভ প্রশমিত করতে দেখা গেল বিভিন্ন দেয়ালে শিডিউল টানিয়ে দিল পুলিশ নিজে হাতেই। ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না, বাংলার এই প্রচলিত প্রবাদ বাক্যকেই ঠিকাদারি সংস্থা এবং ইঞ্জিনিয়ারকে কটাক্ষ এলাকাবাসীর। মালদা জেলার হরিশ্চন্দ্রপুরের সদর এলাকায় শহীদ মোড় থেকে হাসপাতালের রাস্তা নির্মাণের দুর্নীতি নিয়ে টানা কয়েকদিন ধরে চলছে বিতর্ক, আর সামাজিক মাধ্যম থেকে শুরু করে সংবাদ মাধ্যমের শিরোনামে উঠে আসছে এই ঘটনা। এলাকাবাসীর অভিযোগ ছিল নিয়ম না মেনে নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করছিল ঠিকাদার, উঠে আসছিল পিচের চাদর, কিন্তু বারবার দাবি উঠলেও প্রকাশ্যে আনা হচ্ছিল না শিডিউল। তার মাঝেই কাজ বন্ধ করে বিক্ষোভ দেখাতে থাকে এলাকাবাসী। এবার তদন্তে আসে ব্লক প্রশাসন, পরবর্তীতে আসে ইঞ্জিনিয়ার, কিন্তু ইঞ্জিনিয়ারকে সওয়াল ঠিকাদারের পক্ষ থেকে। এমনই কি তারা বলল শিডিউল টানারও কোনো নিয়ম নেই, যা নিয়ে ক্ষোভ ছড়ায় এলাকায়। এই খবর সম্প্রচারিত হতেই সংবাদ মাধ্যমে সেই ডাক্তার খবরের জেরে অবশেষে লাগানো হলো শিডিউল। হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ এলাকার বিভিন্ন জায়গায় শিডিউল পোস্টার লাগিয়ে দেয়। এলাকাবাসী খুশি এবং ব্লক তৃণমূল সভাপতির দাবি শিডিউলটা নিয়ে কাজ হোক, এটাই কাম্য। সাথে সাথে এলাকার বাসীদের কটাক্ষ, ইঞ্জিনিয়ার এসে নেতাদের বাড়িতে চা খেয়ে ভাগ নিয়ে চলে গেছিল, কিন্তু এখন বাধ্য হলো ডাক্তার খবরের জেরে। সংবাদ মাধ্যমকে ধন্যবাদ জানিয়েছে এলাকাবাসী। 24 ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন। হ্যাঁ, করতে পেলাম। এখানে অন্যায়ভাবে কাজ হচ্ছিল, কাজ পুরোপুরি জালিভাবে কাজ হচ্ছিল। অনেক দিন ধরে আন্দোলন চলছিল, আমরা শুনতে পেয়ে গ্রামবাসী সব এসছি। আজকে শিডিউল হাতে আমাদের দিয়েছে, ধন্যবাদ। এখন শিডিউল হাতে পেয়ে ভাল লাগলো, আজকে শিডিউলটা হাতে পেলাম। আশা করি সামনে ভালোভাবে কাজ হবে। শিডিউল বলতে বিড়াল ঠেলায় না পড়লে গাছে তো উঠে না। ভেবেছিল কি বড় বড় নেতাদেরকে ভাগ দিয়ে কাজটা বিনা শিডিউল টাঙিয়ে করিয়ে বেরিয়ে যাব, কিন্তু আজকে ঠেলায় পেয়ে বিড়াল গাছে উঠেছে বলে ভয় পেয়ে শিডিউলটা টাঙিয়েছে। কেন কি হরিশ্চন্দ্রপুরের জনগণ জেগেছে, তাই জন্য ঠিকাদার, এই ভ্রষ্টাচারী ঠিকাদার শিডিউল টাঙাতে বাধ্য হয়েছে। হরিশ্চন্দ্রপুরবাসীর জয় হলো। জেলা প্রশাসনকে ধন্যবাদ জানাই এবং সংবাদ মাধ্যমকেও ধন্যবাদ জানাই। আজকে আমাদেরকে এত আন্দোলন করতে বাধ্যই হতো না হরিশ্চন্দ্রপুরবাসীকে, কিন্তু আজকে শিডিউল টাঙিয়েছে। আজকে জেলা প্রশাসন সঙ্গে আমাদের ব্লক প্রশাসনকেও ধন্যবাদ জানাই। তাদের চিন্তা ভাবনায়, তাদের দৌড়াদৌড়িতে, তাদের এই খবরটাকে ছড়িয়ে দেওয়ার জন্যই আজকে শিডিউল টাঙাতে ঠিকাদার বাধ্য হয়েছে। আমাদের হাতেও তুলে দিয়েছে শিডিউল, ওখানে টাঙানোও রয়েছে। হ্যাঁ, সেটা নিয়ে আমরা হরিশ্চন্দ্রপুরবাসী আজকে বলছি হরিশ্চন্দ্রপুরবাসীর জয় হলো। হরিশ্চন্দ্রপুর ঠিকাদার যে কন্ট্যাক্ট নিয়েছিল, আজকে শিডিউল টাঙাতে যে বাধ্য হলো, 6 মাস পরেই হরিশ্চন্দ্রপুরবাসী বুঝতে পারবে কাজটা কীরকম হয়েছে। আর ওই যে চাচল থেকে ইঞ্জিনিয়ার সাহেব যে এলেন, মর্নিং ওয়াক করতে করতে দৌড়াতে এলেন, পার্সেন্টেজ গুনে চলে গেলেন, আর বিভিন্ন রকমের কথা বলে গেলেন কি কাজ খুবই সুন্দর হচ্ছে, খুবই ভালো হচ্ছে। সেটা 6 মাস পরেই হরিশ্চন্দ্রপুরের জনগণ বুঝতে পারবে কি কাজ ভালো হয়েছে কি কাজ খারাপ হয়েছে। আসলেন নেতাদের বাড়িতে চা খেলেন, পার্সেন্টেজ গুনলেন ইঞ্জিনিয়ার সাহেব, আর এখান থেকে বেরিয়ে গেলেন, কিন্তু 6 মাস পরে বুঝতে পারবেন ইঞ্জিনিয়ার সাহেবও, কারণ কি তারও নামটা লাল ডায়েরিতে নোট করে রাখা হয়েছে এবং ঠিকাদারেরও নামটা লাল ডায়েরিতে নোট করে রাখা হয়েছে। আর যেই নেতারা পার্সেন্টেজ খেয়েছে তাদেরও নাম কিন্তু ওই লাল ডায়েরিতে নোট আছে। 6 মাস পরে ওই লাল ডায়েরিটা খুলবে, আর আপনার এই সংবাদ মাধ্যমের সামনেই খুলবে। এটা চ্যালেঞ্জ থাকলো। ঠিকাদার সাহেব বলেছিলেন ওদিন কি শিডিউল টাঙা হবে, আমাদের কোনো নিয়ম নেই, কিন্তু আজকে হঠাৎ করে নিয়মটা কোথায় থেকে চলে আসলো? দু সাইডে বড় বড় একদম শিডিউলের পোস্টার সাটাতে কি ঠিকাদার সাহেব বাধ্য হলো? ঠিকাদার সাহেব এই কারণে বাধ্য হলো কি সংবাদ মাধ্যম যে আমাদের রিপোর্টাররা যা তড়িঘড়িভাবে যে খবরটাকে ছড়িয়েছে, যেভাবে রাজ্য সরকারের টাকা লুট করা হয়েছিল, তাতে তারা বাধ্য হয়েছে। হরিশ্চন্দ্রপুরের জনগণ জেগেছে, তারা শিডিউল টাঙাতে বাধ্য হয়েছে। আমার নাম অর্জুন প্রসাদ কেশি।
এসেছিলেন আজকে আপনারা? কয়েকদিন ধরেই দেখতে পাচ্ছি এই রাস্তাটা নিয়ে ফেসবুকে, সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রকমের একটা কন্ট্রোভার্সি দেখতে পাচ্ছিলাম যে রাস্তার কাজ নিম্নমানের হচ্ছে। এবং একদিন ফেসবুকে আমিও দেখেছি যে একজন আঙ্গুল দিয়ে রাস্তার পিচ উঠিয়ে দিচ্ছে। তো আমার তখন মনে হয়েছিল যে দেখি একবার কথা বলতে হবে, তাই আজকে যেখানে কাজ হচ্ছে সেখানে আসলাম আমরা। এবং শিডিউল কী আছে আমরা বললাম একটু শিডিউলটা দেখানো হোক। ঠিকাদার সংস্থা এবং ইঞ্জিনিয়ার বাবু শিডিউল দেখালেন, এই শিডিউল এই মাফিক কাজ হবে। রাস্তাটা শহীদ মোড় থেকে রামমন্দির মোড় অবধি হবে। আমাদের একটাই বক্তব্য ছিল যে রাস্তা এবং এলাকাবাসীর, আমাদের তো না, এলাকাবাসীর বক্তব্য ছিল, ওটাও আমাদের বক্তব্য, যে রাস্তার কাজ রাস্তার মতো হোক, অর্থাৎ শিডিউল মাফিক হোক। এটা প্রাণকেন্দ্র হরিশ্চন্দ্রপুরে এই রাস্তা দিয়ে ITI কলেজ, এই রাস্তা দিয়ে হসপিটাল, এই রাস্তা দিয়ে পশু হসপিটাল, এই রাস্তা দিয়ে হরিশ্চন্দ্রপুর হাই স্কুল, আরও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান আছে। এই রাস্তা দিয়ে আবার আমাদের এখানে গার্লস স্কুল যায়, এই রাস্তা দিয়ে আবার থানাতে আসে সব, এই রাস্তা দিয়ে ব্লকে যায়। অর্থাৎ এই রাস্তা সত্যিকারই হরিশ্চন্দ্রপুরের একটা প্রাণকেন্দ্র রাস্তা। এই রাস্তাটা সবারই দাবি ছিল রাস্তাটা ভালোভাবে হোক। যাই হোক, ঠিকাদার সংস্থা এবং আমাদের ইঞ্জিনিয়ার সাহেব আশ্বস্ত করলেন রাস্তার কাজ খুব সুন্দরভাবে হবে, অর্থাৎ শিডিউল মাফিক হবে। ওনাকে ধন্যবাদ জানাই। আর সবচেয়ে বড় খবর, হরিশ্চন্দ্র আজ এ পর্যন্ত। সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি। দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।